নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেঁচে যাওয়া রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রুটি কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি বা সবার ঘরেই হয়, তাই রুটি দুই একটা হয়তো বা বেঁচে যায়। সে রুটি পরে খেতে হয় অথবা ঠান্ডা হওয়ার পরে সে রুটিটা আর খেতেও ভালো লাগে না। তাই যেটা করতে পারেন, আপনারা কিন্তু রুটি দিয়ে এই সুন্দর রেসিপিটি তৈরি করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া একবারে সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করা যাবে। তবে রুটির বদলে আপনারা কিন্তু সামান্য আটা অথবা ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। সে পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি। 150 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি ব্যবহার করলাম। এবার 3 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করব। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি আপনাদের দুইটা পদ্ধতিতে দেখিয়ে দেব, আশা করি রেসিপিটি ভালো লাগবে। খুব ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিলাম। এবার এখানে নর্মাল জল ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার 5 মিনিটের মতো ডোটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। আর 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নিতে হবে। আর মুথে নেওয়ার দরকার নেই, এমনিতেই ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ডোটা আমি লম্বা করে তৈরি করলাম। এবার ছোট ছোট করে কেটে নিব। আর এই ছোট ডোগুলো দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। এবার আপনাদের রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে এই রুটিগুলো কিন্তু অনেক পাতলা করে তৈরি করে নিতে হবে। মোটা করে তৈরি করলে রেসিপিটি ভালো হবে না, তাই পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করতে হবে। আমি রুটিটাকে একবারে পেপারের মতো করে পাতলা করে বেলে নিলাম। একইভাবে আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুটিগুলো বেলানোর পরে সেঁকে নিতে হবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছে। আর রুটিগুলো কিন্তু হালকা আছে সেঁকে নিতে হবে। তবে চুলার আঁচটা একবারে লো করে দিয়ে এই রুটিগুলো সেঁকে নিতে হবে। আর রুটির মতো করে কিন্তু সেঁকানো যাবে না, শুধু রুটির যে কাঁচা ভাবটা আছে সেটা চলে গেলেই হয়ে যাবে। আর একটা রুটি কিন্তু আমার প্রায় হয়ে গেল, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরেকটা সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একটা ছোট টিপস বলি, এই রুটিগুলো কিন্তু সেঁকানোর পরে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, খোলাভাবে রাখবেন না। আর খোলাভাবে রাখলে রুটিটা কিন্তু পুরো শুকনো হয়ে যাবে। যখন ডিজাইনটা তৈরি করতে যাবেন তখন কিন্তু ফেটে যাবে, আর ডিজাইনটাও অত ভালো হবে না। তাই একটা সুতি কাপড় দিয়ে গরম অবস্থায় ঢেকে রাখতে হবে। এই রুটিটাও আমি খুব ভালোভাবে সেঁকে নিলাম, দেখতেই পারছেন। এখন সবগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সুতি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, আর দেখতে পারছেন অনেকটা গরম আছে এখনও। আর রুটিগুলো সেঁকানোর পরে কীরকম হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি কয়েকটা রুটি এভাবে সেঁকে নিলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার আগে যেটা করতে হবে, সামান্য আটা অথবা ময়দার একটু পেস্ট তৈরি করে নিতে হবে। আর আমি এখানে 1 চামচ আটা ব্যবহার করলাম, আর সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে 2টা রুটি ব্যবহার করব। তবে আপনারা চাইলে একটা রুটি ব্যবহার করতে পারেন। আর একটা রুটি ব্যবহার করলে লেয়ারটা কিন্তু কম আসবে। 2টা রুটি ব্যবহার করলে লেয়ারটা কিন্তু অনেক আসবে, দেখতে ভালো লাগবে। আমি কিন্তু মাঝখানে আটার পেস্ট ব্যবহার করলাম। এবার রুটিগুলোকে মুড়িয়ে নিতে হবে, তবে টাইট করে কিন্তু মুড়িয়ে নেওয়ার দরকার নেই, হালকাভাবে মুড়িয়ে নিলে হয়ে যাবে। আর আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এরপরে শেষের অংশটায় খুব ভালোভাবে আটার পেস্ট ব্যবহার করতে হবে, যেন খুলে না আসে। একটা আমি তৈরি করলাম, একইভাবে আরেকটা তৈরি করব। একবারে সহজ পদ্ধতি, কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন।
আর খেতে এতটাই ভালো হয় হয়তোবা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর হঠাৎ দেখা গেল অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে ঘরে যদি 2টা রুটি থাকে, রুটি দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমি 2টা তৈরি করলাম। এখন কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু ছুরি অথবা কাঁচি ব্যবহার করতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে সোজাভাবে কিন্তু কেটে নেওয়া যাবে না, একটু আড়াআড়ি করে কেটে নিতে হবে। আর প্রথমের যে অংশগুলো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া কিন্তু খুবই সহজ, আর দেখতেই পারছেন কতগুলো লেয়ার হয়েছে। আর এই লেয়ারগুলোর জন্যই কিন্তু দেখতে ভালো লাগবে। আমি একটা কেটে নিলাম, এবার আরেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন এই রুটিগুলো কেটে নেবেন একটু কিন্তু সাবধানে এই কাজটা করে নিতে হবে। অনেক সময় রুটি শক্ত হয়ে গেলে কাটার কিন্তু একটু সমস্যা হয়ে পড়ে যায়। তাই যখন রুটিটা সেঁকে নেবেন, সেঁকে নেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আর ঢেকে রাখলে কাটার সময় কোনো রকম সমস্যা হবে না। আর ছুরি ব্যবহার করলে অবশ্যই কিন্তু ছুরিটায় ধার থাকতে হবে, তাহলে খুব ইজিভাবে কাটা যাবে এবং শেপটাও দেখতে ভালো লাগবে। আমি সবগুলো কেটে আপনাদের দেখিয়ে দিলাম। এবার যে রুটিগুলো আগে থেকেই তৈরি করা ছিল সেগুলো দিয়ে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর রুটি অথবা যে তৈরি করলাম এগুলোর সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধু রুটিটা কিন্তু একটু পাতলা হতে হবে, মোটা হলে একটু সমস্যা হতে পারে। একইভাবে আটার পেস্টটা আমি দিয়ে দিব, আর খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার পরে এখন কিন্তু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। আমি তেলে একে একে দিয়ে দিব। আর আমি আবারও বলছি, এগুলো যখন ভেজে নেবেন একবারে লো আছে ভেজে নিতে হবে, তাহলে মুসমুসে এবং খাস্তা তৈরি হবে, খেতে খুব ভালো লাগবে। আর হালকা আছে যখন ভেজে নেবেন একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু অনেকগুলো আপনারা ভেজে নিতে পারেন। আমার ছোট পাত্র, তাই কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাদবাকি যেটা থাকবে সেটা কিন্তু আমি পরে ভেজে নিব। আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম, দেখতেই পারছেন কালারটাও কত সুন্দর এসেছে, একবারে মুসমুসে হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, দেখতেই পারছেন। ভাজানোটা যখন ভালো হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে। আমরা যে নিমকিগুলো ভেজে থাকি একই প্রসেসে কিন্তু ভেজে নিতে হবে, একবারে হালকা আছে। এখন তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে যে রুটিগুলোর আমি তৈরি করলাম সেগুলোও কিন্তু ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যেগুলো তৈরি করলাম আর রুটিগুলোর কোনো রকম পার্থক্য হবে না, শুধু রুটিটা যেন একটু পাতলা হয়, তাহলে আর কোনো সমস্যা হবে না।
দেখতেই পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নিতে হবে। সবগুলো ভাজানো হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করে নেব। চিনি প্রায় এখানে 200 গ্রাম ব্যবহার করলাম, আর সমান পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আর চিনির শিরাটা ঘন করে তৈরি করে নিতে হবে। আর শিরাটা ঘন ছাড়া খেতে কিন্তু ভালো লাগবে না, অবশ্যই ঘন করে তৈরি করে নিতে হবে। শিরাটা আমি একবারে ঘন করে তৈরি করলাম। আর এখন চুলাটা আমি অফ করে দেব। কয়েক ফোঁটা লেবু রস ব্যবহার করলাম। আর চিনি শিরাটা যেন হালকা কুসুম গরম থাকে, তাহলে কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা আঠালো হয়েছে। এবার শিরাতে দিয়ে দিতে হবে। একটা বাটিতে আমি শিরা তুলে নিলাম, আর হালকা কুসুম গরম আছে শিরাটা। এরপরে একটা একটা করে এভাবে আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার খেয়ে দেখবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, খেতে এতটা ভালো হয়। আর এখন যেহেতু পূজা চলছে, আপনারা চাইলেই কিন্তু রুটি তৈরি করে খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে তুললাম, আর উপর থেকে সাদা যে তিলটা আছে সেটা ব্যবহার করব। খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একবারে মুচমুচে হয়েছে, একবারে খাস্তা হয়েছে। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। একবারে সাধারণ রেসিপি, তবে খেতে হবে অসাধারণ। আপনারা চাইলে কম সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর আগেই বলছি, এখন যেহেতু পূজা চলছে, হঠাৎ অতিথি আপ্যায়নের স্পেশাল কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।